আজকে ভূতু আবার আমাদের বাড়িতে ঘুরতে এসছে। শুধু আজকে না, ভূতুকে নিয়ে এসছি। আগের দিন ভূতু দুজনকে এনে তোমাদের কি বলবো, আমরা রাখতেই পারছি না। নতুন জায়গা, ওরা খালি পালিয়ে পালিয়ে যাচ্ছে। তাই জন্য আজকে ভূতুকে শুধু এনে দেখলাম। দেখো, একজনকে এনেছি আর ভূতু কত সুন্দর চুপচাপ। আর এখানে তোমরা অনেকেই বলতে পারো ওকে বেঁধে রেখেছি। দেখো, জায়গাটা নতুন, আমাদের ওখানের দরজা খোলা, এখানের দরজা খোলা, তাও আমি এইখানে দরজাটা আটকে রেখেছি। তো ও না বারবার পালিয়ে যাচ্ছে, কিন্তু এখানে এসে ভালো লেগেছে। আমার শ্বশুর খেতে দিচ্ছে, শাশুড়ি খেতে দিচ্ছে, আর বেশ মজাতেই আছে। দেখো, আর ওইদিকে পুজো দিয়েছি, ওই লাড্ডুর অপেক্ষাতেও রয়েছে। দেখো, সবার হাত দেখছে, তোমাদের হাত দেখছে, হাতে কিছু আছে কিনা। দেখো, ওই দেখো কি নিয়ে এসছো। অল্প অল্প, একদম অল্প, ক্রিমি হয় ওদের। দাঁড়াও দাঁড়াও, আর একটু সামনে আগাও, কারণ ও ভয়ের জন্য আটকে রেখেছি। আরও আগাও মা, আর একটু আগাও। হ্যাঁ, ব্যাস, আর দেবা না, আর দেবা না, আর দেবা না। তোমারটা রয়েছে এখানে। আর নেই, আর নেই। একটু আগে মা এসে ওই মিষ্টি আলুও দিল, তখন থেকে, তার আগে অবধি মাকে দেখে চেঁচাচ্ছিল ভৌ ভৌ করে। যেই মিষ্টি আলুটা খেলো তারপর থেকে দেখো লাফাচ্ছে। এখন আবার লাড্ডু খেতে এসছে আমাদের বাড়িতে। না, এবার দেখো দড়িটা কেমন টান ফেলাচ্ছে, এই জন্য ওকে বাড়িতেও বেঁধে রাখা হয় না, কিন্তু এখানে কিচ্ছু আমার অপশান নেই, বেঁধে রাখতেই হবে, নয়তো কোথায় পালিয়ে যাবে। আর আমার ভীষণ ভয় লাগে ওদেরকে নিয়ে। একবার তো পম, তোমরা জানোই, পম কামড় খেয়েছে, তাই আমি চাই না যে ভূতুও কামড় খাক। হ্যাঁ, অনেক, মাকে গিয়ে বলে দেবো তুই অনেক খেয়েছিস, রাতে খেতে দিতে না। তোর জন্য সেদ্ধ করে রেখেছি। হ্যাঁ, আমি জানতাম না যে ও আসবে। কি সেদ্ধ করে রাখি, দিয়ে খাবে খাবে। তোর ভাগ্যেই আছে, বুঝেছিস? তোর ও বেশ মজা পেয়ে গেছে। এবার এবার রোজ আসতে ইচ্ছা করবে, বল ভূতু। ওরে বাবা, গেলেই লাফাবে। হ্যাঁ, আর সবাইকে চিনে গেছে, সবাই খেতে দিয়েছে না, তাই সবাইকে চিনে গেছে। আর ভূতুকে নিয়ে এমনিও আমাদের কোনো জ্বালা নেই, খালি ভূতু একটু দৌড়ে দৌড়ে পালিয়ে যায় নতুন জায়গায়, বাকি কোনো চিন্তা নেই, চেঁচামেচি করে না। আর নেই, আর নেই, আর তোমাকে দেবেও না। জল খা। না, খাচ্ছে। এ নাও, একটা আলু খাওয়া হয়ে গেছে, আর একটা খাবে বলে মাথা খারাপ করে দিচ্ছে। ছাড়া এবার বসে বসে। আর দু টুকরো আলু আবার পমের জন্য নিয়ে যাব, পমকে তো আনিনি, ওর জন্য নিয়ে যাব। আবার অন্য কোনো দিন পমকে নিয়ে আসবো, কিন্তু ওদের একা একাই আনতে হবে, দুজনকে আনলে আমি এক ফোঁটা সামলাতে পারি না, কেউ কথা শোনে না। মিষ্টি আলু খাবে, আস্তে আস্তে খা, একটু চাবিয়ে খা। দেখো গিলে নিল। ওই জন্য ও একটু একটু করে দিচ্ছে এখন। ঠিক আছে, একটু খেলে কিছু হবে না। ছোকলাও তো সেদ্ধ হয়ে গেছে। ঘেটে দিচ্ছ তুমি। নাও, দাও, বাকিটা দিয়ে দাও। তুমিও একটু একটু করে খেয়েই নিল, ওই হাতটা ওরা সবুর হলো না। দাঁড়াও, মুখ ঢুকিয়ে দিচ্ছে, অল্প একটু দেবে, একটু আগে মা দিয়ে গেল। ব্যাস, আর দেবে না, আর দেবে না। হ্যাঁ, বাকিটা তোমার। ওলে বাবা, দেখো, ও এখন যারা যারা খেতে দেয় তাদের কাছে একদম গলে যায় ভূতু। আর একটু খেতে দাও, তাহলে অনেক ভালো লাগবে। খালি এসছে খেতে, কত কিছু খেলো এসে, আর অত খেতে হয় না।
ভুতুরানি ভুতুরানি ফরফরানি ফরফরানি ও খাবে খাবে তোমাকে পাত্তা দিচ্ছ না কেন বলো তো, তুমি এখন তো কিছু খেতে দাওনি। কি হয়েছে? হ্যাঁ বস হ্যাঁ বসো বসো, পরে খাবে আবার। হ্যাঁ 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 হ্যাঁ, সবাই খেতে দিচ্ছে, বাহ বাহ বাহ, সবাই খেতে দিচ্ছে না? সবাই খেতে দিচ্ছে, ওটা খেতে এসে ভালোবাসে। মজা হয়ে গেছে, মজা পেয়ে গেছে এসে। হ্যাঁ আর নিয়ে আসবো না, আর নিয়ে আসবো না। আর খাবি? আচ্ছা বসো বসো, হাত নাড়ালেই ভাবে আবার দেবে, নে এখানে। ওটাই চাটবে। ও একটুখানি লেগেছিল, তুমি ঠিকঠাক দাওনি। নে নেই আর নেই, আবার দেবে।